চলে এসেছি আজকে আমরা সেই ঐতিহ্যবাহী একটি জায়গায়। বনগাঁর ছয়গড়িয়ায় এই জায়গাটি অবস্থিত। এই জায়গাটা ছয়গড়িয়ায় অবস্থিত। কম বেশি সবাই বনগাঁ ছয়গড়িয়া জায়গাটি চেনো। 1922 খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো সভ্যতা পুনঃ আবিষ্কার করেছেন, তার বাড়ি আজ তোমাদের দেখাতে চলেছি। চহলে তাহলে যাওয়া যাক, আর তোমাদের একটা রাস্তা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে সোজা গির্জা, আমাদের বনগাঁ গির্জা যাওয়ার আগে একটি রাস্তা পড়বে, তাই সেই রাস্তাতে একদম সোজা চলে আসলে এই তিন মাথা বটতলাটা তোমরা দেখতে পারবে। আর এখান থেকে চলো তাহলে পুরো রাস্তাটা দেখিয়ে দিই বাড়ি অব্দি যাওয়ার। চলো তাহলে যাওয়া যাক, চলো আমার সাথে আসো। এখান থেকে আমরা সোজা যাব, এই রাস্তাটা থেকে আমরা সোজা চলে আসছি। এই রাস্তা থেকে আমরা সোজা চলে আসলে এখান থেকে একটা রাস্তা পড়বে। হ্যাঁ, এখান থেকে এই সোজা একটা রাস্তা গেছে, বাঁ দিকে একটা রাস্তা গেছে, আর ডান দিক থেকে একটা রাস্তা গেছে। মোট তিন মাথার মোড়। সুন্দর একটা তুলসী তলা আছে এখানে, বড় বড় সব বট গাছ। বট গাছগুলো দেখে বোঝা যায় অনেক পুরনো জায়গা বট গাছগুলো। এখানে একটা জোড়া মন্দির আছে, দুটোই শিব মন্দির, অনেক ঐতিহ্যবাহী মন্দির এটা। আমরা এই মন্দির, জোড়া মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ। এই রাস্তা থেকে এসেই তোমাদের বাঁ দিকে মন্দিরটা পড়বে। এখান থেকে মন্দিরটা আছে, মন্দিরটা দেখতেই পাচ্ছ এখানে। আর মন্দিরের সাইড থেকে রাস্তাটা ঢুকে যাচ্ছে এই যে, এই রাস্তাটা থেকে আমরা সোজা যাই। তাহলে তোমাদের চলো দেখিয়ে দিই মন্দিরটা। মন্দির একদম মন্দিরের গা দিয়ে রাস্তাটা ঢুকে যাচ্ছে। চলো তাহলে তোমাদের দেখানো যাক তাহলে কোন দিকে পড়ছে। জায়গাটা অনেক পুরনো হলেও দেখতেই পাচ্ছ পুরনো জায়গা অনেক। পাশে আজকাল এখন জনবসতি হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখানে। চলো গাইস তাহলে দেখিয়ে দিচ্ছি। চলো, এই রাস্তা থেকে আমরা সোজা আসছি, মন্দিরের পাশ থেকে যে রাস্তাটা ঢুকছে সেই রাস্তা থেকে আমরা সোজা আসবো এখান থেকে। চলো আর একটুখানি, একদম 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ। এখান থেকে সোজা যাবো আমরা, 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ। আমরা একটুখানি গেলেই দেখতেই পাচ্ছ এখান থেকে শুরু হলো তার বাড়ি। আমি এখনই নামটা বলবো না, বাড়িতে ঢোকার সময় ঠিক নাম বলে দেবো। তোমরা যদি আমার বলার আগে জেনে থাকো কমেন্টে জানিয়ে দেবে তা কার কথা বলতে যাচ্ছি আমরা। ওকে গাইস, চলো তাহলে দেখানো যাক। তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে বাড়িটা আমাদের শুরু হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে আমাদের বাড়িটা শুরু হচ্ছে। এই দিকটা মানে তেমন মানে কি বলবো, দেখাশোনা হয় না বলে এই জায়গাটা একটু বন জঙ্গল মতন হয়ে গেছে। চলো আর একটু দেখিয়ে দিই সামনে থেকে। এখান থেকে বাড়িটা আছে অনেকটাই, আর এই দিকটা একটু দেখাশোনা হয় বলে বাড়িটা এখনো ভালোই আছে। তাহলে তোমাদের বনগাঁ টু বেনাপোল মেন রোডের উপর ছয়গড়িয়া রাখালদাস হাই স্কুল, যা স্মৃতিতে করা, তারই আজ বাড়ি আসলাম, রাখালদাস বন্দ্যোপাধ্যায়। তোমাদের এই বাড়িটা হয়তো কয়েকশো বছরের পুরনো, মানে ঠিক নেই। এখানে একটা নেম প্লেট লাগানো ছিল, সেটাও ভেঙে গেছে। ভিতরে আমাদের দেখা যাক, একটা পরিবার থাকে এখন। তাহলে চলো আমরা ভিতরে গিয়ে দেখাবো, আর একটু পারলে তোমাদের পিছন দিক থেকেও দেখিয়ে নিয়ে আসি। এই সাইড থেকে এখন গার্ডেন মতন হয়ে গেছে, চলো পিছন দিক থেকেও দেখিয়ে নিয়ে আসি বাড়ির আগে। তারপরে আমরা ভিতরে মেন গেটেতে প্রবেশ করব। দেখতেই পাচ্ছ বাড়িটা কত সুন্দর, এই দিকটা দেখাশোনা করে, মাঝে মধ্যে রঙও করেছে। যারা যারা এই জায়গাটা, এই সব জায়গাগুলো পছন্দ করো, খুব একটা ক্রিয়েটিভ জায়গা, এইসব জায়গাগুলো চলে আসবে তোমরা। পিছন দিকে দেখতেই পাচ্ছ সুন্দর, একদম পিছনটা এখনো অব্দি সেই ইতিহাসের, সেই পুরনো ইংরেজ আমলের মতন বাড়ি। চলো তাহলে এবার দেখিয়ে দিই তোমাদের সামনেটাই, সামনেটাই গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভিতরে চলো প্রবেশ করা যাক তাহলে। এই প্রবেশ পথ বাড়িতে ঢোকার, আর বাড়িতে ঢোকার প্রবেশপত্র দেখতেই পাচ্ছ এখনো অবধি সেই ইংরেজ আমলের, মানে অনেক ইতিহাসের পাতায় যেমন আছে তেমনই লোহার, একদম এইগুলো একদম লোহার, এই জিনিসগুলো একদম লোহার রয়েছে। আর তোমাদের দরজাটা পুরোটাই কাঠের, নিচে একটা ছোট দরজা ছিল ওটা বন্ধ করে দিয়েছে। এই দিক থেকে বারান্দায় উঠে যেত বাড়ির, বাড়ির বারান্দার এই জায়গাটায় তোমাদের হচ্ছে এখান থেকে উঠা যাচ্ছে না এখন, কারণ এই জায়গাটা ওই সাইড থেকে বন জঙ্গল মতন হয়ে গেছে বলে এই জায়গাতে এই সিঁড়িতে যাওয়া হতো, এখন বন্ধ করে দিয়েছে পুরোপুরি। চলো তাহলে ভিতর দিকে যাওয়া যাক। ওকে গাইস, চলে এসেছি আমরা ভিতরে, দেখতেই পাচ্ছ এই বাড়িটা এখনো অনেকটা এরিয়া জুড়ে এই বাড়িটা।
বাড়ির এখানে হয়তো দুটো মন্দির আছে। হ্যাঁ, মন্দির দুটো এখন খোলা হয় না, তালা মারা আছে মন্দির দুটো। আর এই সেই প্রবেশ পথ এখনো সেই পুরনো। এই জায়গা থেকেও একটা ওইদিকে যাওয়ার ঘরে যাওয়ার মতন রাস্তা ছিল, এখান থেকে সিঁড়ি, এই হচ্ছে প্রবেশ পথ। এখান থেকে এসে আমাদের এখান থেকে উঠে সোজা যাওয়ার রাস্তা ছিল ওই জায়গাটায় একটা, কিন্তু এখন সেটা নেই, এখন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এই দিক থেকেও আগে হয়তো জায়গা ছিল, এখন বন জঙ্গল হয়ে যাওয়ার কারণে এই জায়গাটা একদম পুরো বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। বাড়িতে থাকে এখনো, এই বাড়িতে অনেকেই থাকে এখনো, কিছু কিছু পরিবার। এবার চলো তাহলে পুরো বাড়িটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই জায়গায় দুটো পুজো মণ্ডপের মানে আগে যেরকম দেখলাম জোড়া মন্দিরের পাশ থেকে বাড়িতে ঢুকলাম, তেমনই আর একটা জোড়া মন্দির এখানে আছে, দেখতেই পাচ্ছ। আর এখানে রয়েছে আমাদের মায়ের দুর্গার প্রতিমা। মায়ের পুজোর সময় এই মণ্ডপটা খোলা হয়, আর এই মণ্ডপটা তাছাড়া এমনি বন্ধই থাকে। এটা আমাদের ওখানে এখানে পুজো মণ্ডপ ধরা হয়, এখানে দুর্গা পুজোর সময় খুব বড় পুজো করে পুজো হয়। তোমরা যদি আসতে চাও চলে আসতে পারো এইসব জায়গায় দুর্গা পুজোর সময়। অনেক সুন্দর ছবি ক্রিয়েট করা যাবে এই জায়গার থেকে, ছবি তুলতে পারবে তোমরা। আর এই সাইডটাও রয়েছে তোমাদের পুরোটাই বাড়ি, দেখতেই পাচ্ছ। এখান থেকে এর ওপাশেও বাড়ি আছে, বাড়ি ছিল, দেখাশোনা না হওয়ার কারণে ওই জায়গাটায় বন জঙ্গল জমে গেছে। আর এই দিকটায় পুরোটাই বাড়ি রয়েছে। এই যে সোজা যেটা, সোজা যে রান্নাঘরটা, এটা হচ্ছে রান্নাঘর ফার্স্ট, এটা হচ্ছে মানে এটা হচ্ছে ঠাকুর মণ্ডপ। মণ্ডপ থেকে প্রথমে আসলাম রান্নাঘর, এই তো যেটা রান্নাঘর, এটা জানলা। এখান থেকে ওই যে ঘরটা দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের দেখালাম রান্নাঘর আছে। আর এই জায়গাটায় তোমাদের আছে, এই জায়গাটায় একটা থাকার ঘর আছে, দোতলায় যাওয়ার জন্য সিঁড়ি আছে এখান থেকে ভিতর থেকে। আমরা হয়তো তোমাদের ভিতরটা ঘুরে দেখাতে পারবো না, কারণ ভিতরে ভিডিও করা নিষিদ্ধ আছে এখানে। আর আমরা ভিডিও করে দেখাতে পারবো না ভিতর দিকটা। আর এইদিকেও এই বাড়িটাও একই সাথেই, এটা হচ্ছে আলাদা। এটা হচ্ছে এখানে এখনো লোক থাকে, দেখতে পাচ্ছ ভিতরে টিভি চলছে। হ্যাঁ, হয়তো বাচ্চা কাচ্চা আছে বাড়িতে, সেই জন্য এই বাড়িতেও এখনো লোক থাকে, একটা হয়তো পরিবার থাকে, তারা হয়তো জানি। কিন্তু ওই ঘরের থেকে আমাদের ভিতরে ভিডিও করা নিষিদ্ধ, সেই জন্য তোমাদের ভিডিওটা দেখাতে পারলাম না ভিতরে। না হলে আমরা ভিতরে ভিডিওটা তোমাদের দেখানোর চেষ্টা করতাম। তোমাদের বাইরে থেকে জানি না কতটা দেখাতে পারলাম। আর তোমরা এসো, দুর্গাপুজোর সময় এখানে খুব বড় করে পুজো হয়, অনেক বড় করে। কারণ দেখতেই পাচ্ছ তোমরা, দালান ঘরটা এখানে দেখলে বুঝে যায়, এখান থেকে দালান ঘরটা তোমাদের দেখে বোঝা যাচ্ছে অনেক বড়। হ্যাঁ, এখানটায় তোমরা যদি চলে আসো দুর্গাপুজোর সময় অনেক আনন্দ করতে পারবা। আর এবং নির্জন জায়গা, তোমরা দেখতেই পাচ্ছ অনেক পুরনো একটা বাড়ি, তাকে এখন রং চং করে, তাও ঘরের জানলা দরজাগুলো এখনো সেই পুরনো পুরনোই আছে। তোমরা দেখতেই পাচ্ছ এই দিকটায়, দেখো সেই মণ্ডপ, পূজা মণ্ডপ এদিকে। এই দিকটায় একটা ভাঙা, এই জায়গাটায় একটা ভাঙাচোরা ঘর আছে, জানি না এই হচ্ছে এই ঘরটা আদৌ। তোমাদের এই ঘরটা অনেক দিন ধরেই বন্ধ রয়েছে, দেখতে পাচ্ছ একটা তালা ঝুলছে অনেক দিন ধরেই। আমরা এখান থেকে লোকজনের মুখ থেকে যা শুনেছি সেটুকুই তোমাদের বলতে পারলাম। আর তোমরা জেনেই গেছো তখন, এটা হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, তার নামে এখানে রাখাল দাস, আমাদের বনগাঁয় জানো তোমরা রাখাল দাসের নামে একটা সেতু আছে, তার নামে একটা স্কুল করা আছে। ওকে গাইস, তাহলে চলো আমরা এখানে শেষ করছি আজকের ভিডিওটা। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও নিশ্চয়ই। আর তোমাদের কমেন্টে আসে আমি বসে থাকবো, ভিডিওটা ভালো লাগলেও আর কোনো যদি ভুল হয়ে থাকে ভয়েসে বা ভিডিওতে, তোমরা সেটাও আমাকে বলো, সেটা আমি ঠিক করার চেষ্টা করবো পরের ভিডিও থেকে। আর লাইক কমেন্ট শেয়ারটা করবে। আর তোমরা আমার পাশে থাকলে আস্তে আস্তে আমি বড় করবো, এখান থেকে অন্য জায়গায় যাব, আরও বড় বড় ভিডিও বানাবো। আর তোমরা শুধু একটু পাশে থাকো আমার। আর আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি। আর তোমাদের যদি এই জায়গাটা ভালো লাগে এসো। আর বনগাঁ আসলে নিশ্চয়ই আমাকে কমেন্টে বলবে বা আমাকে বলবে, আমি নিশ্চয়ই তোমাদের সাথে দেখা করব। ওকে গাইস, তাহলে এখানে আজকের ভিডিওটা শেষ করছি, পরে আবার কোনো ভিডিওতে দেখা হবে।